ওই সমীক্ষায় বলা হচ্ছে যে বিজেপির নেতৃত্বে এনডিএ 15টি রাজ্যের 79 আসনে অত্যন্ত কম ব্যবধানে জয় পেয়েছে। সেখান থেকেই ধরা পড়ছে শস্যের মধ্যে কি কি ভূত ছিল বলে, অন্তত সেইটাই সন্দেহ, ঠিক কিনা জানা যাচ্ছে না। অভিযোগ সেখানে কেন ঠিক ওই কেন্দ্রগুলিতেই হঠাৎ করে এই যে নির্বাচনের দিন যা ভোট পাওয়া গিয়েছিল, ভোট দান চূড়ান্ত ফল দেখা গেল তার চেয়ে অনেক বেশি। অষ্টাদশ লোকসভার নির্বাচন শেষ হয়েছে, মানে 18তম লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে, আমরা সবাই জানি, সংসদ চলছে, কিন্তু এখনো তার কাটাছেঁড়া শেষ হয়নি। একটি বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে। সেই লোকসভার ফলাফল নিয়ে একটি বেসরকারি সংস্থার করা সমীক্ষায় এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে যা চোখ কপালে তোলবার পক্ষে যথেষ্ট, এবং বিজেপির পক্ষে মানে কেন্দ্রীয় শাসক দলের পক্ষে তা যথেষ্ট মাথা ব্যথার কারণ। তাই নিয়ে আজকে বলবো। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওগুলি, বিশেষ করে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পারলে, আর নোটিফিকেশন যে বেলটা আছে সেটা দিয়ে দেবেন, এটা ভুলবেন না, এটা আমার অনুরোধ। যেটা বলছিলাম, এই যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, সেই নির্বাচন চলাকালীন বেশ কিছু জায়গায় বিরোধী দলগুলি এবং সুশীল সমাজ প্রচুর অভিযোগ এনেছিল। সে সমস্ত অভিযোগ কতটা কার্যকর ছিল বা না ছিল তা প্রমাণ হয়নি। বিশেষ করে নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। No rigging is possible. It was held that EVMs are foolproof devices for counting and allegations of tampering are baseless. কিন্তু বেশ কিছু জায়গায় বলা হয়েছিল মূলত ইভিএম যন্ত্র খারাপ থাকার জন্য ভোটের ফলের ইতর বিশেষ হয়েছে, ভুলভাল হয়েছে। এছাড়াও আরো কিছু অভিযোগ ছিল। এই সমস্ত অভিযোগ মিলিয়ে বেশ একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। এই বেসরকারি একটি সংস্থা মহারাষ্ট্রের, তারা নাগরিক সমাজেরই মঞ্চ, তার নাম হচ্ছে ভোট ফর ডেমোক্রেসি, তারা একটা রিপোর্ট বের করেছে এবং সেই রিপোর্টে তারা মোটামুটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি করেছে। কি দাবি? সেই অভিযোগ হলো যে নির্বাচনের দিন রাত 8টা নাগাদ যে হিসেব দিয়েছিল নির্বাচন কমিশন, তার সঙ্গে এই যে চূড়ান্ত ফল, মানে পরে যে চূড়ান্ত ফলের রিপোর্ট নির্বাচন কমিশন পেশ করে, তার মধ্যে বিরাট ভোটের ফারাক, মানে ভোট দানের ফারাক 5 কোটি। দেখা যাচ্ছে চূড়ান্ত ফল যেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে প্রায় 5 কোটি ভোটার বেশি ভোট দিয়েছেন বলে রিপোর্ট দেখানো হয়েছে। চূড়ান্ত ফলে দেখা হচ্ছে নির্বাচনের দিন যে সংখ্যা বলা হয়েছিল তার সঙ্গে অতখানি ভোটের পার্থক্য রয়েছে। অন্যান্যবার দেখা যায় ভোটের দিনের সঙ্গে চূড়ান্ত যে ফল যেটা নির্বাচন কমিশন দেয় তার সঙ্গে বড়জোর 1% ফারাক থাকে। এবার কি দেখা গেল? এবার দেখা গেল এই ফারাকটা 7ম দফায় যে ভোট হয়েছে সেখানে কোথাও 3%, মানে 3.2, কোথাও 6% বেশি, মানে 6.32, তার বেশি ভোট পড়েছে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় তো আরো অনেক বেশি। অন্ধ্রপ্রদেশে 12.54%, মানে 12% বেশি, এবং উড়িষ্যায় 12% বেশি, 20.48%। এতখানি ভোট পড়েছে দেখা যাচ্ছে চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে, অথচ তার আগে যেদিন ভোট হয়েছে সেদিনের ফলে এটা দেখা যায়নি। এই বিস্তর ফারাকের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। ওই সমীক্ষায় বলা হচ্ছে যে বিজেপির নেতৃত্বে এনডিএ 15টি রাজ্যের 79 আসনে অত্যন্ত কম ব্যবধানে জয় পেয়েছে। সেখান থেকেই ধরা পড়ছে শস্যের মধ্যে কি কি ভূত ছিল বলে, অন্তত সেইটাই সন্দেহ, ঠিক কিনা জানা যাচ্ছে না। অভিযোগ সেখানে কেন ঠিক ওই কেন্দ্রগুলিতেই হঠাৎ করে এই যে নির্বাচনের দিন যা ভোট পাওয়া গিয়েছিল, ভোট দান
চূড়ান্ত ফল দেখা গেল তার চেয়ে অনেক বেশি। কি করে হয় সেটা? এই আসনগুলিতে হঠাৎ ভোটদানের হার কি করে বেশি হয়ে গেল? মানে চূড়ান্ত ফলে কি করে দেখা গেল, অথচ নির্বাচনের দিন দেখতে পাওয়া গেল না, জানানো না কমিশন যা ফল দিয়েছিল তার সঙ্গে মিলছেই না। ওই আসনগুলি কোথায়? এই আমরা যে সংস্থার কথা বললাম, ভোট ফর ডেমোক্রেসি, তারা তারও একটা বিস্তারিত তথ্য দিয়েছে। এর মধ্যে 18টা হচ্ছে ওড়িশায়, 11টি মহারাষ্ট্রে, 10টি পশ্চিমবঙ্গে, 7খানি অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে 6টা, ছত্তিশগড় এবং রাজস্থানে 5টা করে আসন, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় 3টে করে আসন, আসামে 2টি আসন, অরুণাচল প্রদেশ, গুজরাট, কেরালায় 1টি করে আসন। এই আসনগুলোতে হঠাৎ করে এই ভোটদান ভোটের দিন শেষ মুহূর্তে কি করে হু হু করে বেড়ে গেল, তা কমিশনের কাছে জানতে চেয়েছে এই সংস্থা। ওই রিপোর্টে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা হয়েছে। এই আসনগুলিতেই অদ্ভুতভাবে ভোটের সময়, মানে ভোটের দিন, বিরোধীরা এবং সুশীল সমাজের মানুষজন একই রকম অভিযোগ করেছিলেন শাসক দলের বিরুদ্ধে। কিরকম? যে এখানে নাকি হয় কারচুপি হয়েছে ভোটে, কিংবা ইভিএম মেশিন খারাপ হয়েছে, সে কথাও এই সমীক্ষায় বলা হয়েছে। আর এই আসনগুলো যেখানে জিতেছে, সেখানে সেই আসনগুলোর নাম শুনলেও খুব আশ্চর্য লাগছে। মহারাষ্ট্রের উত্তর পশ্চিম, উত্তরপ্রদেশের ফারুকাবাদ, বাঁশগাঁও, ফুলপুর, বিহারের সারন, এই সমস্ত আসনের নামমাত্র ভোটে জিতেছেন এনডিএ প্রার্থীরা। রিপোর্টে কমিশনের বিরুদ্ধে বহুবিধ অভিযোগের কথা বলা হয়েছে। যেমন হয়তো বললাম আগেই, যা বলেছি, যে বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিতর্কিতভাবে অফিসারদের বদলি করে দেওয়া হয়েছিল, ঠিক সেই সব জায়গায় এই সমস্ত ভোট হয়েছে। এই রিপোর্ট কে তৈরি করেছেন প্রাক্তন আমলায় এমজি দেব সহায়ম এবং বিশিষ্ট সমাজকর্মী ডক্টর প্যারেলাল গার্গ। এই সংস্থাটি যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তিস্তা ফেসলাবাদ। এই সংস্থাটা জানিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারা করছেন না, কিন্তু যেভাবে ভোটের চূড়ান্ত ফলের সঙ্গে ভোটের দিনের ফলের বিরাট ফারাক দেখা দিয়েছে, তা প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন। আসলে মূল যে প্রশ্নটা উঠে আসছে তা হলো, 2024 লোকসভা ভোটে কি এই সমস্ত আসনে ভোট লুট হয়েছিল? এই সংশয় মেটানোর দায় কমিশনের। এই সংস্থা আরেকটা দাবি করেছে কোনো একটি বেসরকারি বা নিরপেক্ষ তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক এই সমস্ত কিছু, তাহলেই সমস্ত তথ্য বাইরে আসবে এবং তাহলে সবার সংশয় নিরসন হবে। যদি সেটা না হয়, যদি কমিশন চুপ করে থাকে, কারণ কমিশন এখনো পর্যন্ত চুপ করে আছে, শেষ পর্যন্ত যদি কমিশন চুপ করে থাকে, তাহলে মানুষের মনে সন্দেহ জাগবে, আর সেই সন্দেহ জাগাটা মোটেই গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। এই বিষয়টা বিশেষ করে বিজেপি দলের, কেন্দ্রীয় শাসক দলের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় থাকা দরকার। যদি না হয়, তাহলে আগামী দিনে হয়তো সংসদেও আবার এটা নিয়েও একটা বিরাট চিৎকার চেঁচামেচি, অভিযোগের পাহাড় জমতে থাকবে। আজ এই পর্যন্তই, আবার আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।